আমার বড় কপাল, আমি আমার নবীর পাশে বসার সুযোগ পেয়ে গেছি। কাসেম নানু তুমি কখন আসবে আর কিভাবে বসবে, জায়গা তো নাই। এই মনে মনে ভাবনার ভেতরে দিয়া দেখলাম হঠাৎ করে কাসেম নানু তুমি রহমাতুল্লাহি আলাইহি ধীরে ধীরে মজলিসের মাঝে এসে হাজির। কাসেম নানু তুমিকে দেখার পরে আমার নবী মুচকি মুচকি হাসেন। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহুমা দুইজনই নবীর সাহাবী, জোরে কোন সুবহানাল্লাহ। তালহা ইবনে বারা, তালহার বয়স কম, অল্প বয়সের তালহা বাবার সাথে নবীর দরবারে আসা যাওয়া করেন। আবার নবীর থেকে বয়ান শুনে তালহা ইবনে বারা চলে যান, সন্তানের সাথে চলে যান। ছোট মানুষ বাবার সাথে নবীর দরবার আসা যাওয়া করেন। রাস্তার মধ্যে গিয়া বাবারে কই আব্বা যান একটু দাঁড়ান, নবীর থেকে আমিও একটা বয়ান শুনে যেতে চাই। রাস্তায় বাবারে দাঁড় করে তালহা নবীর দরবার আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবারা চাচারা বয়ান শুনে আমল করে, আমি ছোট মানুষ আপনার কাছ থেকে একটা সবক নিতে চাই। এমন কোন সবক আসেনি যে সবক আমারে দেবেন, আমি আল্লাহর জান্নাতে যাইবার চাই। আবার নবী তালহার কথা শুই না, নবী মনে মনে কয় তালহার একটু পরীক্ষা করি, আমারে কতটুকু মোহাব্বত করেন আর ভালোবাসেন। আমার নবী তালহারে নিজের হাতের চাকু দিয়া কই, তালহা আমারে তুমি কতটুকু মোহাব্বত করো প্রমাণ দাও। এ চাকুটা নিয়া যাও, তুমি তোমার বাবাকে যদি হত্যা করতে পারো তাহলে প্রমাণ হবে তুমি তোমার বাবার চেয়ে আমারে বেশি মোহাব্বত করো, ভালোবাসো। তালহা ইবনে বারা, তালহা রাদিয়াল্লাহু আনহু চাকু নিয়ে দৌড় মারছে, বাবারে হত্যা করে ফেলবে। 2-3 মিনিট গভীর মনোযোগ দিয়ে শুনেন। চাকু নিয়ে গেছে, বাবারে হত্যা করে ফেলবে, কারণ নবী বলছেন বাবারে হত্যা করা লাগবে। নবীর মুহাব্বতে তালহা তার বাবারে হত্যার জন্য রওনা করে। আমার নবী পেছন থেকে ডাক ডাকে, ও তালহা এদিকে আসো। আমি নবী বাবার সাথে সন্তানের দ্বন্দ্ব লাগাবার জন্য আসি নাই, শুধুমাত্র পরীক্ষা করেছি। তালহা প্রমাণ হয়ে গেছে বাবার চেয়েও আমি নবীর কথার দাম তোমার কাছে বেশি। অন্তত আজকে এটুকু জেনে নাও, তুমি যেমন তোমার বাবার চেয়ে আমারে বেশি মোহাব্বত করো, আমি নবীও তোমারে মোহাব্বত করি, ভালোবাসি। বাচ্চা সাহাবীর সাথে আমার নবীর প্রেম বিনিময় হয়ে গেছে। আমার নবীরে তালহা মোহাব্বত করে, নবীও তালহারে মোহাব্বত করে, ভালোবাসার লেনদেন শেষ। ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে গেছে। দীর্ঘদিন পর নবীর দরবারে খবর আসছে, নবী আপনার কলিজার সাহাবী তালহা অসুস্থ, বিছানায় পড়া। আমার নবী খবর পায় তালহার বাড়িতে গেল। বারাকে দেখা কই, বারা আমার কলিজার টুকরা তালহা কোন ঘরে, আমাকে নিয়ে যাও। আমার নবী ছোট সাহাবীরে দেখতে গেলেন, অসুস্থ সাহাবী। ঘরের ভেতরে গিয়া চুপ মুখ দেখা নবী বুঝবার বাকি নাই, সময় হাতে কম। ঘর থেকে বের হয়ে বারাকে বলে, বারা আমার কলিজার তালহার হালাত তেমন ভালো নাই, যতটুকুন বুঝলাম তালহার সময় খুব কম। একটা কথা বলে যাই, তালহা আমারে বড় ভালোবাসে, আমিও তালহারে বড় ভালোবাসি। বারা আমি নবী তোর কাছে একটা দাবি করে যাই, আমার কলিজার টুকরা তালহা যদি মারা যায় তো আমারে খবর দিস, আমি নবী আইসা তার জানাজার ইমামতি করমু। আমি নবী তার জানাজা পড়াবো। নবী কতটুকু মোহাব্বত করেন। আমার নবী চলে গেছেন, কথাগুলো বলে ফিসফিসে কথাগুলো তালহার কানেও চলে গেল। বাবা যখন ঘরে আসলেন বলেন, আব্বা জান, নবী বলছেন আমি মারা গেলে আমার জানাজা পড়াবেন, আমি শুনছি গো আব্বা। ও বাবা, তবে আপনার কাছে আমার দাবি ওসিয়ত হলো, দিনের বেলা যদি মারা যায় তো নবীর খবর দিয়েন,
রাতের বেলা পাড়া খেলে নবীর খবর দিয়েন না। সন্তানের কথা শুই না বাপ বাড়া কান্না করে বলে, তলহা নবী জানাজা পড়াবে এমন কপাল কয়জনের আছে? নবী তোর জানাজা পড়াইবার চাই, তুই না করিস কেন? হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্বাজান দিনের বেলা নবী আসবেন, কোনো সমস্যা নাই। আমাকে আমার নবী এত বেশি মহাব্বত করেন, এত বেশি ভালোবাসেন, ভালোবাসার কারণে বলতে পারি রাতের বেলাও যদি নবী খবর পায়, আমার নবীর কেউ আটকায় রাখতে পারবেন না। আমার জানাজা পড়াবার জন্য নবী পাগল পাড়া হয়ে রওনা করবেন। আমার বড় ভয়, আমার জানাজা পড়াতে আইসার না জানি রাস্তার ভেতরে আমার নবীর উপর আক্রমণ হয়, মুনাফিক কাফের বেঈমানরা আক্রমণ যদি করে ফেলে, আমার নবীর জীবনের নিরাপত্তার বিঘ্নতা ঘটবে। আমার জানাজার চেয়েও আমার নবীর জীবনের দাম কোটি গুণ বেশি। রসুলের প্রতি প্রেম আর ভালোবাসা সাহাবায়ে কেরামের ছিল। নিজের জানাজার চেয়েও জীবনের চেয়েও বেশি মহাব্বত করতেন নবীকে। তো আমি যেটা বলছিলাম, মহাব্বত শুধু মুখে বললে হবে না। জায়গার মালিক আমি, মুখে বললে হবে না। এই গাড়ির মালিক আমি, মুখে বললে হবে না। কাগজপত্র দলিল আদিল্লা আছে না নাই? কথা কয় না? আরে দলিল আসেনি, খারিজ খতিয়ান আসেনি। আমি দাবি করলেই কি আপনার ঘরটা আমারে দিয়ে দিবেন? মহাব্বত শুধু দাবি করলেই হবে না। রাসূল বলে গেছেন দলিল থাকা লাগবে। কি দলিল? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার সুন্নত যারা মহাব্বত করে তারাই আমারে মহাব্বত করে। অর্থাৎ সুন্নত যার কাছে আছে, নবীর আশিক, নবীর মহাব্বতের দলিল তার কাছে আছে। এই দলিল সুন্নত হলো দলিল। এই দলিল যার কাছে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য পুরো জীবন জিন্দেগি যেন সুন্নতি জিন্দেগি হয়। জীবনের শুরু থেকে নিয়ে একেবারে কবরে যাওয়া পর্যন্ত সুন্নত তরিকায় যেন আমাদের জীবন হয়। এটাই হলো সিরাতুন নবী, নবীর জীবন আদর্শ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুন নবী মানেই হলো নবীর জীবন আদর্শ, যেখানে আপনার আমার জন্মের পর থেকে নিয়ে ইন্তেকালের পরে কবরে যাওয়া পর্যন্ত জীবনের পরতে পরতে কি করা লাগবে, করণীয় কি, বর্জনীয় কি, সব যেখানে বর্ণিত, সেটাই হলো রাসূলের জীবনী গ্রন্থ, জীবন আদর্শ। সেই জীবন আদর্শকে ফলো করাই হলো নবীকে মহাব্বত করা, ভালোবাসা। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জীবন আদর্শ হলো নবীর জীবন আদর্শ। তোমাদের জন্য সর্বোত্তম অনুকরণীয়, অনুসরণীয়, পালনীয়, ফলো করার আদর্শই হলো তোমাদের নবীর আদর্শ। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো নবী আদর্শ যেন আমাদের মধ্যে থাকে, সেটা পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জায়গায় নবী আদর্শ দিয়ে যেন দেশটাকে সাজানো যায়। আমরা ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সদা সর্বদা প্রত্যেকেই প্রস্তুত থাকা লাগবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন, সকলেই বলে আমিন। আমিন। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর হাবিব বলে সব উম্মত জান্নাতি, কিন্তু যারা আবা। রাসূল বলছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, আবা কারা? রাসূল বলেন, যারা আমাকে অনুকরণ করে, আমার আনুগত্য করে, তারাই জান্নাতি। আর যারা আমার নাফরমানি করে, আমার উল্টা চলে, তারাই হলো আবা। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে জীবনের সকল পরতে রাসূলের মহান আদর্শকে সামনে রেখে চলার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আর হুজুরে বলি আমিন। আমি বলছি যে হুজুরের বয়ান আমরা সবাই মাশাআল্লাহ। আচ্ছা, চলে আসবে, ঠিক আছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সামনে রাসূলের আদর্শকে রেখে দিয়েছেন। ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত মহান আদর্শ রাসূলের আদর্শ।
সামাজিক জীবনেও যেন ফুটে ওঠে আমার রাসূলের আদর্শের জীবন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিজের মধ্যে ফিট করার মাধ্যম। থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যত বেশি সুন্নতের উপর আমল করা যাবে তত বেশি নবীর আদর্শ তোমার মধ্যে ফুটে উঠবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো যেটা বলতেছিলাম, সুন্নত হলো দলিল, সুন্নত হলো দলিল, সুন্নতে রাসূল হলো হুব্বে রাসূলের দলিল। আমি নবীরে মুহাব্বত করি শুধু মুখে বললে হবে না, কাজে কর্মে প্রমাণ করা লাগবে। কেউ কেউ নিজের বাবারে মুহাব্বত করে শুধু মুখে বলে কিন্তু কাজে কর্মে নাই। বাবা বলে আমার পাঞ্জাবি লাগবে কিন্তু পাঞ্জাবি দিতে চায় না। বাবা কয় আমার চিকিৎসা লাগবে, চিকিৎসা করায় না। বাবা কয় আমারে খরচের টাকা দাও, সন্তান খরচের টাকা দেয় না, শুধু কই মুখে মুহাব্বত করি। এটা কি মুহাব্বত নাকি মুহাব্বতের নামে বাটবাড়ি? হ্যাঁ, মুহাব্বতের নামে বাটবাড়ি। এক মহিলার স্বামী মারা গেছে, ঘরে ঢুকছে, চুর খাটের তলায় বসা, গল্প মনে রেখে। মহিলা মনে মনে ভাবতেছে নতুন ঘরে একাকি থাকি, জামাই থাকলে কত মজা হইতো, গল্প করতাম। তো চোরাই খাটের নিচ থেকে খাই, আমি আছি, কোনো চিন্তা নাই। মহিলা মনে মনে বেকারের কথা কয়, আচ্ছা দেখা যায়। কিছুক্ষণ পর মহিলা মনে মনে কয় নতুন চালের ভাত রান্না করে একা একা খাই, স্বামী নাই, স্বামী থাকলে গল্প করতাম, খাইতাম। চোরাই কয় আমি আছি, কোনো চিন্তা নাই। মহিলা মনে মনে কয় স্বামী মারা গেল, 4 মাস হয়ে গেছে, এখন তো বিয়ে করাই যায়। সাথী যেহেতু একটা খাটের তলায় পাইছে, একটু পরীক্ষা করে লই, পরীক্ষায় পাশ করবে তো তারে সংসার, তারে নিয়ে সংসার শুরু করবো। হঠাৎ করে মহিলা বুদ্ধি করে কয় আমার স্বামী মারা গেছে, ঘর বাঁধার সময় প্রায় 5 লক্ষ টাকা ঋণ করলো, এখন স্বামীও নাই, ঋণ দেওয়ার কি উপায়? ঋণের কথা শুনছে তো এখন চোরাই মাতেওয়ানা মতেওয়ানা, এখন চুপচাপ কথা কয় না। মহিলাকে কিরে বাটপার, নতুন চালের ভাত খাওয়ার বলে আছো, নতুন ঘরে গল্প দেওয়ার বেলায় আছো, কিন্তু আমার ঋণ দেওয়ার বেলায় তুমি নাই। তোমার মতো বাটপার আমার সাথী হওয়ার দরকার নাই। আমাদের যুগে একদল মানুষ আছে, আমাদের সময়ে সিন্নি খাওয়ার বেলায় কই সুন্নত, দাওয়াত খাওয়ার বেলায় বলে সুন্নত, দুধ পান করবার বেলায় সুন্নত, হাদিয়া নেওয়ার বেলায় সুন্নত। কিন্তু নবীর মহব্বতে রাজপথে দাঁড়িয়ে মাঝে মধ্যে মার খাওয়া লাগবে, জেলখানায় যাওয়া লাগবে, তখন তালাশ করে তাদেরকে পাওয়া যায় না। আরও হলো ওই চোরার মতো বড় বাটপার। সমাজে আসেনি এমন? শুধু মুখে দাবি করলেই হবে না, ওই যে বলছিলাম সুন্নতের দাবি করা লাগবে। সুন্নত নামের দলিলের মাধ্যমে দাবি করা লাগবে নবীর মুহাব্বত করি। আরে দলিল যার কাছে থাকবে সে জায়গার মালিক না, শুধু সুন্নত নামের দলিল যার জায়গা, তার এখানে ঘর বাড়ি বাঁধবে সে। আল্লাহর নবী বলে সুন্নত নামের দলিল যার কাছে আছে তার জায়গাও একটা হয়ে গেছে জান্নাতে আমার কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিস যখন পড়তাম তখনও বুঝতাম না। মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। একেবারে সহজ কমন হাদিস, বয়ানে জীবনে বহুবার শুনছি, তখনও বুঝতাম না। একজন বুজুর্গ আল্লাহ ওয়ালার জবান থেকে যখন শুনলাম তখন বুঝলাম, নবী যে বলল যে আমারে মুহাব্বত করে প্রমাণ হবে সুন্নত তার মাঝে আছে, যার মাঝে সুন্নত আছে সে আমার সাথে জান্নাতে আছে। এই কথার দ্বারা হুজুর বুঝাইলেন আরে জান্নাতে নবীর সাথে থাকার জন্য অন্তত নবীর যুগে আসার কথা। আবু বকর আমার নবীর যুগে আইসা
নবীর কদমে কদমে চইলা জান্নাতে আমার নবীর সাথে ঘুমাই। হযরত ওমর নবীর যুগাইশা, নবীর দীক্ষা, নবীর কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করে নবীর সাথে জান্নাতে ঘুমায়। সাহাবায়ে কেরাম নবীর যুগে আসছেন, নবীরে দেখছেন, নবীর সাথে আমল করে করে নবীর সাথে জান্নাতে থাকবে, ময়দানে মাহশারে দাঁড়াবে। আমাদের বাড়ি বহুদূর, 1000 কিলোমিটার দূরে মক্কা আর মদিনা, জন্মসূত্রেও বাড়ি বহুদূর, 1000 কিলোমিটার দূরে আসছি 1500 বছর পরে। এই যুগের মানুষটাও নবীর সাথে জান্নাতে কেমন করে দেখা হবে, কিভাবে সম্ভব? খবর নাও, ওই যে কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি যে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, ওই মাদ্রাসায় কাসেম নানতুবি যখন চলে গেলেন, সিরিয়ালে বহু শাইখুল হাদিস চলে গেলেন। সিরিয়ালে একজন শাইখুল হাদিস আসলেন, যার নাম হলো ইউনুস রহমাতুল্লাহি আলাইহি। ইউনুস রহমাতুল্লাহি আলাইহি বুখারীর সবক দেন। এমন সময় পাশের এলাকার একজন সাধারণ মানুষ, একজন আশিকে রাসূল, আলেম না, সাধারণ একজন মানুষ আসছেন, হুজুর আজকে রাতে স্বপ্ন দেখছি, কে যেন ডাইকা কয় চলো অমুক জায়গায় নবী আসছে, নবীরে দেখবা কিনা চলো। আমি ঘুমের ভেতরে স্বপ্ন যুগে নবীকে দেখার জন্য রওনা করলাম। ইউনুস রহমাতুল্লাহি আলাইহি বয়ানে ছাত্রদের শোনাইলেন। যুবক বলে, হুজুর আমি আমার নবীরে দেখার জন্য রওনা করেছি, ঘুমের ভেতরে স্বপ্ন যুগে দৌড় দিলাম, রাস্তার মাঝে গিয়ে দেখলাম কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি। পেছন থেকে দেখলাম একজন বড় মানুষ ধীর কদমে কদমে হাঁটে। সামনে গিয়ে দেখলাম তিনি হলেন কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি। হুজুর আপনি কোথায় যান? কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি বলে, যুবক কে যেন বলে গেল নবী নাকি অমুক জায়গায় আসছে, নবীরে দেখার জন্য যাচ্ছি। যুবক বলে, হুজুর আমিও তো নবীকে দেখার জন্য রওনা করেছি। যুবক বলে ইউনুস রহমাতুল্লাহি আলাইহির কাছে, হুজুর কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি ধীরে ধীরে হাঁটেন, আর আমি জোয়ান মানুষ, আমার তো সহ্য হচ্ছে না। দৌড় মারলাম নবীকে দেখার জন্য। এক দৌড়ে নবীর দরবারে গিয়া দেখলাম সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে আমার নবী বসা। আমি যখন গেলাম, নবী আমার পাশে একটা খালি জায়গায় বসাইয়া দিলেন। মনে মনে ভাবতে লাগলাম আশেপাশে আর কোনো জায়গা নাই, আর জায়গা নাই মজলিসের ভেতরে। ভাবতেছি কাসেম নানতুবি যে ধীরে ধীরে আসতেছে, আসবে তো সত্য, বসার জায়গা নাই, নবীর কাছে বসতেও পারবা না। আমার বড় কপাল, আমি আমার নবীর পাশে বসার সুযোগ পেয়ে গেছি। কাসেম নানতুবি কখন আসবে আর কিভাবে বসবে, জায়গা তো নাই। এই মনে মনে ভাবনার ভেতরে দিয়া দেখলাম হঠাৎ করে কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি ধীরে ধীরে মজলিসের মাঝে এসে হাজির। কাসেম নানতুবিকে দেখার পরে আমার নবী মুচকি মুচকি হাসেন। সাহাবায়ে কেরাম বড় খুশ দেখা যায়, আলাদা একটা রৌনকার আলো দেখা যায় মজলিসের ভেতরে। ধীরে ধীরে আমার নবীর কাছে আসলেন। আমি কাছে বসে দেখলাম কাসেম নানতুবি আসার পরে আমার নবী মুসাফাহা করলেন। মুসাফা কইরা আমার নবী মুআনাকা করলেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো মনে রাখার জন্য শুনেন। নবী আমার মুআনাকা করে ওই লোক বলতেছে, হুজুর দেখতেছি কাসেম নানতুবির টান দিয়া আমার নবী নিজের রানের উপরে বসাইয়া দিলেন। আমার নবী যখন কুলে বসাইয়া দিলেন, তখন আমি কান্না করে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আমি আগে আসছি, দৌড়ে আসছি, আপনার কাছে এসে আগে বসলাম, কিন্তু আপনি আমারে কুলে বসাইলেন না। কুলে বসার কপাল আমার হলো না। আর কাসেম নানতুবি পরে আসছি, অনেক দেরিতে আসার পরেও আপনি তারে আপনার কুলের মধ্যে বসাইয়া দিলেন, বুঝলাম না। আল্লাহর নবী তখন বলে, ও দুষ্ট আমার, দুষ্ট রে, তুমি ভালো করে মনে রাখো, তুমিও আমার কাছে আসছো, আমার কাসেমও আসছে, পরে আসছে। যদিও পরে আসছে, আমার কাসেমের ভেতরে আমার সুন্নতের আমল অনেক বেশি। সুন্নতের আমল বেশি থাকার কারণে কাসেম নানতুবির আমি আমার একেবারে কাছে বসাইতে গিয়া আমার কুল মুবারকে বসাইয়া দিলাম।
से बुर्का का जरा पर्दा उठा दूं, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दूं, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दूं, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दूं।